আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম শুনো শুনো, তোমরা একটা ব্যবস্থা করে নাও যে কিছু লাকড়ি নিয়ে আসো, আর ওই লাকড়ির মধ্যে আগুন জ্বালাও, ওই লাকড়ির মধ্যে তোমরা আগুন জ্বালাও, আগুন ধরিয়ে আলকামাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, পালানো হবে। কারণ আলকামা তার উপর অসন্তুষ্টি, তার উপর নাস, এই জন্য আল্লাহ তাআলা নারাজ, তার জবান দিয়ে কালিমা উচ্চারিত হইতেছে না, কালিমা বের হইতেছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলে ফেললেন, তখন আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার সামনে আমার সন্তানকে আগুনের মধ্যে ফেলবেন, এটা আমি মা হয়ে বরদাস্ত করতে পারবো না, মা হয়ে আমি এটা সহ্য করতে পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলকামা মা, তুমি শুনো, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, এটা তো হলো দুনিয়ার আগুন, দুনিয়ার আযাব। আর যদি তুমি তোমার সন্তানকে মাফ না করো, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে কঠিন কঠিন বড় আযাব রেখে দিয়েছেন, শাস্তি রেখে দিয়েছেন। তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা করে না দাও, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে কিন্তু আল্লাহ তাআলার কাছে সে বন্দী হয়ে যাবে এবং জাহান্নামের আগুনের মধ্যে তাকে জ্বলতে হবে। তখন আলকামার মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকেন। আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله الحمد لله ولا إله إلا الله تملأان ما بين السماوات والأرض। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে সমস্ত বান্দারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই কালিমাগুলো উচ্চারণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যবর্তী ওই সময়টার মধ্যে, জায়গাটার মধ্যে যে পাকা জায়গাগুলো আছে, আমি আল্লাহ তাআলা ওই পাকা জায়গাগুলো নেক দ্বারা পরিপূর্ণ করে দেই। এই জন্য আমরা যত পারি বেশি বেশি করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একখানা হাদিস পেশ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইখলাসের নিয়তে কিছু কথা বলার ইচ্ছা করেছি, ইরাদা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইখলাসের নিয়তে বলার এবং আপনাকে আমাকে আমলের নিয়তে শোনার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন, ঠিক কি না? সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন। এই দুনিয়াতে যে আমরা আসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, আমরা কি এমনিতে এসে পড়লাম না? কোনো একটু মাধ্যম লাগলো? জোরে বলেন, মাধ্যম আছে না? অবশ্যই মাধ্যম আছে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন মাধ্যম দিয়া, একটি মাধ্যমের বিনিময়ে আমরা এই দুনিয়াতে আসলাম। এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, আপনি যত মানুষ দেখবেন, হিন্দু কোন, বৌদ্ধ কোন, খ্রিস্টান কোন, মুসলমান কোন, সবাই কিন্তু এই দুনিয়াতে আগমন করেছে মা বাবার মাধ্যমে। যদি বলেন ঠিক কিনা? মা বাবার মাধ্যমে দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহ তাআলা তার বান্দাদের উপর কিছু হুকুম জারি করে দিয়েছেন, কিছু বিধান জারি করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা দুনিয়ার মধ্যে একমাত্র আমার ইবাদত বন্দি করবে। কার ইবাদত বন্দি করবে? জুড়ে বলেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দি করবেন। আল্লাহ তাআলা এর পাশাপাশি বলেন যে বান্দা তুমি আমার ইবাদত করবা, আমার গোলামি করবা, আমার বন্দি করবা। এর পাশাপাশি
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরেকটা হুকুম, আরেকটা নির্দেশ তোমার উপর জারি করে দিলাম। যে এই নির্দেশটা কি? যে তুমি তোমার পিতামাতার সাথে, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে। সূরা বলেন সুবহানাল্লাহ। কার সাথে সুন্দর ব্যবহার করার জন্য বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে হুকুম জারি করে দিলাম। আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে বলে দিতেছি, আপনি ওই কথাটা বান্দাদের উপর জানিয়ে দেন যে বান্দাগুলো শুধু একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আমি আল্লাহ তাআলার বন্দী করবে। আমার ইবাদত, আমার উপাসনা, আমার বন্দী করবে, আমি ছাড়া আর কারো ইবাদত বন্দী করতে পারবে না। এখন বলেন তো দেখি, আমরা যদি নামাজ পড়ি, কার জন্য নামাজ পড়ব? আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ব। আমরা যদি রোজা রাখি, কার জন্য রোজা রাখব? আল্লাহ তাআলার জন্য রোজা রাখব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যে তারা দুনিয়ার মধ্যে একমাত্র আমার ইবাদত করবে, আমার বন্দী করবে, দুনিয়ার আর কোন মানুষের ইবাদত বন্দী করতে পারবে না। যে বান্দা একমাত্র কার বন্দী করবে? জুড়ে বলেন, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দী করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য দুইটি হুকুম জারি করে দিবেন। কয়টি হুকুম? জুড়ে বলেন, দুইটি হুকুম জারি করে দিবেন। একটা হলো, বান্দা তুমি একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করবা। কার গোলামি করবা? আমি আল্লাহ তাআলার গোলামি করবা। তারপর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় নম্বর হলো যে আমি আল্লাহ তাআলার আদেশ, আমি আল্লাহ তাআলার হুকুম হলো যে পিতামাতার ইবাদত করবা, পিতামাতার বন্দী করবা। কার বন্দী করবা? পিতামাতার ইবাদত, পিতামাতার বন্দী, অর্থাৎ পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করবা, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বলতেছেন, আমার উম্মতের দল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দিতেছি, যদি তোমরা তোমাদের মা বাবার খেদমত করতে পারো, মা বাবাকে সন্তুষ্টি করতে পারো, মা বাবাকে খুশি করে তোমরা দুনিয়া থেকে বিদায় হতে পারো, দুনিয়া থেকে চলে যাইতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে একটা জান্নাত রেখে দিয়েছেন আখিরাতের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই জান্নাতটা আল্লাহ তাআলা তোমাদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, যে আল্লাহ তাআলার সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর, অর্থাৎ কোন মা বাবা যদি তার সন্তানের উপর রাজি হয়, মা বাবা যদি ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপর খুশি এবং সন্তুষ্ট হয়ে যায়। ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, এবং ওই পিতামাতা যদি ওই সন্তানের উপর নারাজ হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সন্তানের উপর আল্লাহ তাআলা অসন্তুষ্টি, আল্লাহ তাআলা নারাজ। আর আল্লাহ তাআলা যদি যেই বান্দার উপর নারাজ হয়, যে বান্দার উপর সন্তুষ্ট হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জাহান্নামে রেখে দিয়েছেন। নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের যাদের মা বাবা দুনিয়াতে আছে, তাদের খেদমত করতে হবে কি হবে না? জোরে বলেন, খেদমত করতে হবে কি হবে না? হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন,
হে আমার উম্মতের দল, যদি তুমি তোমার মা বাবার খেদমত করতে পারো, মা বাবার খেদমত করে যদি তোমার মা বাবাকে সন্তুষ্ট করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। কেমন সন্তুষ্ট হয়ে যাবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে সন্তানের জন্য জান্নাতটা হলো মা বাবার পায়ের নিচে, মা বাবার পায়ের নিচে হলো সন্তানের জন্য জান্নাত, সন্তানের জন্য বেহেশত। কোন সন্তান যদি তার মা বাবাকে সন্তুষ্ট করতে পারে, তার মা বাবাকে যদি রাজি খুশি করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাজি এবং খুশি হয়ে যাবে। আর আল্লাহ তাআলা যদি রাজি এবং খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা ইবাদত এবং বন্দেগী করার পরে মা বাবার সাথে সুন্দর আচরণ করার জন্য, মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য, মা বাবার সাথে বান্দা এরকম আচরণ করতে পারবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে না, খারাপ কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে তুমি তোমার মা বাবার সাথে এমন উচ্চারণ করতে পারবে না, ও শব্দ তুমি করতে পারবে না, যে ও শব্দ করার কারণে তোমার মা বাবার মনে কষ্ট যায়, তোমার মা বাবার মনে ব্যথা যায়, এরকম শব্দ তুমি তোমার মা বাবার সাথে উচ্চারণ করতে পারবে না। কারণ হলো মা বাবা সন্তানের জন্য এমন একটি ওষুধ, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার ওই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেয়। আর মা বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার বদদোয়াটা কবুল করে নেয়। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসু দাওয়াতুল মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দুনিয়ার মধ্যে এমন তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে যে যারা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে যদি দুটি হাত তুলে দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ও তাদের দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। যে এক নম্বর হলো মুসাফিরের দোয়া, অর্থাৎ মুসাফির কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই দোয়াটা কবুল করে নেয়। দুই নম্বর হলো মাজলুমের দোয়া, অর্থাৎ জালেম, যাকে জুলুম করা হয়েছে, যার উপর অত্যাচার করা হয়েছে, ওই ব্যক্তিও যদি আল্লাহ তাআলার কাছে দুটি হাত ধরে দোয়া করে, আল্লাহ তাআলাকে যখন আল্লাহ বলে ডাক মারে, আল্লাহ তাআলার কাছে যে কোনো দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই দোয়াটা কবুল করে নেয়। তিন নম্বর হলো মা বাবার দোয়া, অর্থাৎ কোন মা বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করে দুটি হাত তুলে, মা বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করে, এটা ভালো দোয়া হতে পারে, খারাপ দোয়া হতে পারে, বদ দোয়া যদি করে, নেক দোয়া যদি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই দোয়াটা কবুল করে নেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে সতর্ক করে বলেছেন, হে আমার উম্মতের দল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলে যাই যে তোমরা কোনোদিন মা বাবার বদদোয়া নিবা না, মা বাবার বদদোয়া নিবা না। কারণ তোমার মা বাবা যদি তোমার জন্য বদদোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বদদোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। আর তোমার জন্য যদি তোমার মা বাবা নেক দোয়া করে, তাহলে ওই দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার মধ্যে যাদের মা বাবা আছে, যাদের মা বাবা এখনো দুনিয়ার মধ্যে জীবিত রয়েছে, ওই মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে না, খারাপ ব্যবহার করতে পারবে না।
তুমি তোমার মার খেদমত করবা, বাবার খেদমত করবা। কারণ তোমার মা বাবা যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সন্তানের মা বাবা দুনিয়ার মধ্যে এখনো বেঁচে রয়েছে, সে তার জন্য জান্নাতটা দুনিয়ার মধ্যে এখনো রেখে গেল, দুনিয়ার মধ্যে যেন তার জান্নাতটা এখনো রইল। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তাদের দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না, মা বাবার সাথে কোনো দুর্ব্যবহার করা যাবে না। কারণ মা বাবা যদি আপনার আমার উপর সন্তুষ্ট হয়ে যায়, আপনার আমার প্রতি যদি নারাজ হয়ে যায়, আপনি দুনিয়ার বড় যত বড় আলেম হোক না কেন, আপনি দুনিয়ার যত বড় বুজুর্গ হোক না কেন, আপনি দুনিয়ার বড় বুজুর্গ হোক না কেন, আপনি যদি সারাদিন তাহাজ্জুদ পড়েন, রাত্রে তাহাজ্জুদ পড়েন, সারাদিন ইবাদত বন্দেগি করেন, তারপর আল্লাহ তাআলার কাছে আপনার কোনো দাম নাই। কারণ আল্লাহ তাআলা মা বাবার বদদোয়াটা কবুল করে নেবে। কারণ আল্লাহ তাআলার দুনিয়ার মধ্যে এরকম অনেক বান্দা ছিল যারা দুনিয়ার মধ্যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করছে, মা বাবার সাথে দুর্ব্যবহার করছে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে নাই। ওই সমস্ত বান্দারা, ওই সমস্ত গোলামরা দুনিয়ার মধ্যে অনেক সময় আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যার নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বড় বিখ্যাত মুহাব্বতের একজন সাহাবী ছিলেন, যিনি সর্বদাই আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকতেন, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সে কাটিয়ে দিতেন, দুনিয়ার মধ্যে ইবাদত বন্দি বেশি করতেন, দান খয়রাত আল্লাহ তাআলার রাস্তার মধ্যে বেশি করতেন। এমন একজন সাহাবী ছিলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে উনি অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ যখন এরকম অসুস্থ হয়ে পড়লেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উনি সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা অসুস্থ হয়ে পড়েছেন, তার শরীরটা বেশি ভালো না, তার শরীরটা অনেক খারাপ, আপনি দয়া করে একটু আসেন, তার অবস্থা বেশি ভালো না, তার কাছে এসে তার জন্য একটু দোয়া করে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কয়েকজন সাহাবীকে আলকামার কাছে পাঠিয়ে দিলেন, যাও তোমরা গিয়ে দেখে আসো আলকামার কি অবস্থা, আলকামার কিরকম আছে, আলকামার কি অবস্থা, আলকামার তোমরা দেখশন করে আসো। সাহাবায়ে কেরাম আলকামার বাড়িতে চলে গেলেন, গিয়ে দেখতেছেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা খুবই খারাপ, ওনার সাকরাত আরম্ভ হয়ে গেছে, অর্থাৎ উনি আর দুনিয়াতে বেশি দিন মনে হয় বাঁচবেন না, মনে হয় বেশিক্ষণ সময় আর তিনি দুনিয়ার মধ্যে থাকবেন না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম কালিমার তালকিন দিতে শুরু করলেন, কালিমার তালকিন দিতে শুরু করলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন বান্দা মুমূর্ষু অবস্থায় পড়ে যায়, তখন তোমরা ওই বান্দার কাছে, আল্লাহ তাআলার ওই বান্দার কাছে তোমরা কালিমার তালকিন দাও, অর্থাৎ তাকে বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য, তাকে ওই কালিমাটা তার কানের মধ্যে গিয়ে বলতে থাকো, কারণ উচ্চারণটা করতে থাকো, কারণ সে যদি কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের কাছে যায় কালিমার তালকিন দিতে লাগলেন, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালিমা উচ্চারিত হইতেছে না, কালিমা বের হইতেছে না। সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী চলে গেলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, ইয়া হাবিবাল্লাহ,
আমরা তো আলকামাকে অনেক তালকিন দিতেছি, কালিমার তালকিন দিতেছি, কালিমা পড়ার জন্য তাকে বলতেছি, কিন্তু তার জবান দিয়ে কালিমা উচ্চারিত হইতেছে না, তার জবান দিয়ে কালিমা বের হইতেছে না, সে কোনো কথা বলতে পারতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আগে তোমরা খবর নিয়ে দেখো যে ওই আলকামার দুনিয়ার মধ্যে মা অথবা বাবা বেঁচে আছে কিনা। সাহাবায়ে কেরাম খোঁজ খবর নিলেন, খোঁজ খবর নিয়ে দেখলেন আলকামার বাবা দুনিয়ার মধ্যে নাই, আলকামার একজন বৃদ্ধ মা দুনিয়ার মধ্যে জীবিত রয়েছেন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, আলকামার একজন বৃদ্ধ মা দুনিয়ার মধ্যে রয়েছেন, তিনি দুনিয়ার মধ্যে বেঁচে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি গিয়ে আলকামার মাকে বলো যে তিনি যদি পারে আমার কাছে আসার জন্য, আর যদি না পারে তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাব। আলকামার মার কাছে এই খবর পাঠানো হলো, গিয়ে বলতেছে আলকামার মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাকে ওনার কাছে যাওয়ার জন্য, আর আপনি যদি না পারেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আসবেন। আলকামার মা বললেন, আমার জান, আমার জীবন কুরবানি হোক, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। আলকামার মা বৃদ্ধ মহিলা লাঠি বড় দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। রাসূলের কাছে যখন গেলেন, যাওয়ার পরে আপনার আমার নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলকামার মা, আপনার সন্তান কিরকম ছিলেন, আপনার সন্তান আলকামা কিরকম ছিলেন। আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আলকামা অনেক বড় পরহেজগার, আল্লাহওয়ালা, দিনদার, মুত্তাকি। সে আল্লাহ তাআলার হুকুমগুলো সুন্দরভাবে আদায় করে এবং সে সর্বদা নামাজ পড়ে ও আল্লাহ তাআলার রাস্তায় দান খায়রাত বেশি বেশি করে এবং নামাজের মধ্যে রাত্রে তাহাজ্জুদের মধ্যে তার সময়গুলো কাটিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আপনি আপনার এই কথা শুনলাম, বুঝতে পারলাম আপনার সন্তান বড় পরহেজগার, ইবাদত বন্দেগী বেশি করে পড়ে, আপনার সন্তান তাহাজ্জুদ পড়ে আল্লাহর রাস্তায় দান খায়রাত করে বেশি বেশি করে, এটা আমি বুঝতে পারলাম, আমিও জানি। কিন্তু আগে আপনি বলেন আপনার সন্তান আপনার সাথে কিরকম ব্যবহার করে, আপনার সাথে কিরকম ব্যবহার করে, আপনি আগে একটু বলেন। তখন আলকামার মা, বুড়া মা, চোখের দুটি পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার প্রতি আমি সন্তুষ্টি নাই, কারণ আমি আলকামার প্রতি অসন্তুষ্টি। কারণ হলো আলকামাকে যখন আমি বিয়ে করাইলাম, আলকামা যখন বিয়ে করলাম, আলকামা বিয়ে করার পরে তার স্ত্রী যখন ঘরের মধ্যে আসলো, আসার পরে ওইটা আলকামা যেরকম কিরকম জানে হয়ে গেল, আর আগের মতন এখন আলকামা নাই। অর্থাৎ আলকামার বউ যদি আমার কাছে কোনো নালিশ দেয়, তখন আলকামা আমার উপর চড়াও হয়ে যায়, আমার সাথে দুর্ব্যবহার করে, আমার সাথে খারাপ ব্যবহার করে। এই জন্য আমি তার উপর অসন্তুষ্টি, তার উপর নারাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা শোনো, আলকামার জবান দিয়ে কালিমা উচ্চারিত না হওয়ার একমাত্র কারণ হলো ও তার মা তার উপর অসন্তুষ্টি, এই জন্য আলকামার জবান দিয়ে কালিমা উচ্চারিত হইতেছে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম শোনো শোনো, তোমরা একটা ব্যবস্থা করে নাও যে কিছু লাকড়ি নিয়ে আসো, আর ওই লাকড়ির মধ্যে আগুন জ্বালাও, ওই লাকড়ির মধ্যে তোমরা আগুন জ্বালাও, আগুন ধরিয়ে আলকামাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, পালানো হবে। কারণ আলকামা তার উপর অসন্তুষ্টি, তার উপর নারাজ, এই জন্য আল্লাহ তাআলা নারাজ, তার জবান দিয়ে কালিমা উচ্চারিত হইতেছে না, কালিমা বের হইতেছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলে ফেললেন, তখন আলকামার মা
চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার সামনে আমার সন্তানকে আগুনের মধ্যে ফেলবেন, এটা আমি মা হয়ে বরদাস্ত করতে পারবো না, মা হয়ে আমি এটা সহ্য করতে পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলকামা, তুমি শুনো, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, এটা তো হলো দুনিয়ার আগুন, দুনিয়ার আযাব। আর যদি তুমি তোমার সন্তানকে মাফ না করো, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে কঠিন কঠিন বড় আযাব রেখে দিয়েছেন, শাস্তি রেখে দিয়েছেন। তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা করে না দাও, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে কিন্তু আল্লাহ তাআলার কাছে সে বন্দী হয়ে যাবে এবং জাহান্নামের আগুনের মধ্যে তাকে জ্বলতে হবে। তখন আলকামার মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনি এই মুহূর্তে আমার সন্তান আলকামাকে আমি মাফ করে দিলাম, আমি মাফ ঘোষণা করে দিলাম। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা যখন তার সন্তানকে মাফ করে দিলেন, সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে আলকামার বাড়ির দিকে দৌড়লেন, দৌড়ে গেলেন, গিয়ে দেখেন মা যখন সঙ্গে সঙ্গে মাফ করে দিলেন, আর ওইদিকে সাথে সাথে আলকামার জবান দিয়ে উচ্চারিত হয়ে পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের দল, তোমরা জানিয়ে রাখো, তোমরা শুনিয়ে রাখো, যে তোমার উপর তোমার মা বাবা অসন্তুষ্ট হয়, তাহলে তুমি দুনিয়ার যত বড় আলেম হও না কেন, যত বড় বুজুর্গ হও না কেন, যত বড় দিনদার মুত্তাকি হও না কেন, আল্লাহ তাআলার জাহান্নাম কিন্তু তোমার উপর অবধারিত। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলার বন্দী করার পরে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করার জন্য, মা বাবার সাথে সুন্দর আচরণ করার জন্য আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন। আমরা সবাই একটু জিকির পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের যাদের মা বাবা দুনিয়াতে আছে, আমরা সবাই মা বাবার সাথে সুন্দর আচরণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মা বাবার খেদমত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো মা বাবা সন্তানের জন্য কত একটি মূল্যবান সম্পদ, মূল্যবান জিনিস, যে তুমি যদি তোমার মা বাবার খেদমত করে তুমি দুনিয়া থেকে বিদায় হতে পারো, আর তোমার মা বাবা যদি তোমার উপর রাজি এবং খুশি হয়ে যায়, আমার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মা বাবার খেদমত করা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক সাহাবায়ে কেরাম এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জিহাদে যাইতে চাই, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতে চাই। তখন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমার মা বাবা কি জীবিত আছে? সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, জীবিত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যাও তুমি তোমার মা বাবার খেদমত করো, এটাই তোমার জন্য জিহাদ। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার খেদমত করা, মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করা যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসের মধ্যে বলেছেন যে মা বাবা কে যদি তুমি সন্তুষ্টি করতে পারো, মা বাবাকে যদি তুমি রাজি এবং খুশি করতে পারো, তাহলে আল্লাহ তাআলার কাছে তোমার দাম, আল্লাহ তাআলার কাছে তোমার মর্তবা কেমন হবে। যারা দুনিয়ার মধ্যে মা বাবার খেদমত করেছে, মা বাবার ইজ্জত করেছে, মা বাবার সম্মান করেছে, মা বাবার কদর করেছে, ওই সমস্ত আল্লাহ তাআলার বান্দারা দুনিয়ার মধ্যে তো দামি হয়েছে, আখিরাতের মধ্যেও দামি হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে ওমর, যে আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার একজন পাগল যার নাম হলো ওয়াইসাল করনি, সে মদিনায় আগমন করতে পারে, সে মদিনার মধ্যে আসতে পারে। সে আমার সাথে সাক্ষাৎ করতে পারে নাই, তার মার খেদমত করেছে বিদায়। ওয়াইসাল করনি মার খেদমত করেছে, এই জন্য আমার সাথে সাক্ষাৎ করতে পারে নাই, আমার সাথে দেখা করতে পারে নাই। কিন্তু ওই ওয়াইসাল করনি যখন মদিনায় আসবে, তখন হে ওমর, তুমি ওই ওয়াইসাল করনির কাছ থেকে দোয়া লইবা এবং তুমি তোমার হকের উপর অটল থাকার জন্য তার কাছ থেকে দোয়া নিবা। এবং আমার একটা জুব্বা তাকে হাদিয়া দিয়ে গেলাম, ওই জুব্বাটা তুমি ওয়াইসাল করনিকে তুমি দান করবা। বলেন তো দেখি, মা বাবার খেদমত করার কারণে যে তার সম্মান, তার মর্তবা কত হয়েছে। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে তুমি ওয়াইসাল করনির কাছ থেকে দোয়া লইবা, অথচ আমার তো আমার একজন এমন একজন বান্দা, এমন একজন আল্লাহ তাআলার মুহাব্বতের বান্দা, আল্লাহ তাআলার ওমরের এত দাম, এত মর্তবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা যদি দুনিয়ার মধ্যে আমার পরে কোন নবী অথবা রাসূল পাঠাইতো, তাহলে আল্লাহ তাআলা ওমরকে দুনিয়ার মধ্যে পাঠাইতো। এমন একজন সাহাবীর নাম হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হে ওমর, আমার মা যাওয়ার পরে, আমি মৃত্যুবরণ করার পরে ওয়াইসাল করনি দুনিয়া এখানে হজ করতে আসবে, তুমি তার কাছ থেকে দোয়া নিবা এবং আমার ওই জুব্বাটা তাকে হাদিয়া দেবা। যে সে তার মার খেদমত করার কারণে আমার সাথে সাক্ষাৎ করতে পারে নাই। ওয়াইসাল করনি মা বাবার খেদমত করেছে, এই জন্য তার মর্তবা, তার সম্মান আল্লাহ তাআলার কাছে বেড়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেড়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াইসাল করনি চিঠি পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, আপনার সাথে দেখা করতে চাই, কিন্তু আমার একজন বৃদ্ধ মা রয়েছে, আমি আমার মার খেদমত করি, এই জন্য আপনার সাথে সাক্ষাৎ করতে পারতেছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওয়াইসাল করনি, তুমি আমার সাথে সাক্ষাৎ করতে হবে না, আমার সাথে দেখা করতে হবে না, তুমি তোমার মার খেদমত করো, তুমি তোমার মার সেবা করো, তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে মর্যাদা এবং সম্মানের অধিকারী হয়ে যাইবা। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার বান্দার দল, যাদের মা বাবা দুনিয়ার মধ্যে এখনো বেঁচে আছে, যাদের মা বাবা দুনিয়ার মধ্যে এখনো আছে, তুমি তোমার মা বাবার খেদমত করে তুমি তোমার জান্নাতটাকে হাসিল করে নাও। কারণ তুমি যদি তোমার মা বাবাকে সন্তুষ্টি করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্টি হয়ে যাবেন। আল্লাহ তাআলা সন্তানের জন্য মা বাবা একটা উপহার স্বরূপ দান করেছেন। মা বাবা এমন একটি সম্পদ, যদি কোনো সন্তান তার মা বাবার খেদমত করতে পারে, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারে, তাহলে ওই সন্তানের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেড়ে যায়। কিরকম বেড়ে যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার বান্দারা, যদি তোমরা আমাকে সন্তুষ্টি করতে চাও, তোমরা যদি আমাকে পেতে চাও, তাহলে তোমার মার খেদমত করো, তোমার বাবার খেদমত করো, তাহলে তুমি আমাকে পাবা, আমাকে সন্তুষ্টি করতে পারবা। দেখেন, মা বাবার খেদমত করলে, মা বাবাকে সন্তুষ্টি করতে পারলে আল্লাহ তাআলার কাছে তো ওই বান্দার মর্তবা কতটুকু ফজিলত হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে ওই বান্দার মর্যাদা কতটুকু বেড়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ, আমি তো আপনার একজন পয়গম্বর, আপনি আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, কিন্তু আমি দুনিয়ার মধ্যে দেখতে চাই, আমি দুনিয়ার মধ্যে জানতে চাই যে জান্নাতের মধ্যে কে আমার বন্ধু হবে, জান্নাতের মধ্যে কে আমার রফিক হবে, কে আমার দোস্ত হবে। দুনিয়ার মধ্যে আমি তাকে দেখতে চাই, দুনিয়ার মধ্যে আমি তাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, হে মুসা, তুমি অমুক শহরের এমন একটি বাজারের মধ্যে যাও, ওই বাজারের মধ্যে গিয়ে দেখবা একজন কসাই
ওই ব্যক্তি হবে জান্নাতের মধ্যে তোমার বন্ধু, ওই ব্যক্তি হবে জান্নাতের মধ্যে তোমার সাথী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে বলতেছে, ওগো আল্লাহ, আমি আপনাকে বললাম জান্নাতের মধ্যে কে আমার বন্ধু হবে, আর আপনি এমন একজন ব্যক্তির কথা বললেন যে নাকি দুনিয়ার মধ্যে একজন কসাই, যে নাকি গোশত বিক্রি করে, এমন একজন ব্যক্তি হবে জান্নাতের মধ্যে আমার বন্ধু। সে এমন কি নেক কাজ করে, সে কি এমন কাজ করে যে তোমার কাছে, আপনার কাছে এত দাম, এত তার মর্তবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিন্তার মধ্যে পড়ে গেলেন, পেরেশানির মধ্যে গেলেন, আর আশ্চর্যিত হয়ে গেলেন, হায় রে, আল্লাহ তাআলার ওই বান্দা আল্লাহ তাআলার কাছে এরকম কি কাজ করেছে যে তার এত সম্মান, তার এত মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেড়ে গেছে, যে একজন পয়গম্বর, একজন নবীর দুস্থ হবে জান্নাতের ময়দানে। আমাকে তো দুনিয়ার মধ্যে ওই ব্যক্তিটাকে দেখার দরকার, ওই ব্যক্তিটার খোঁজ খবর তো আমার নেওয়ার দরকার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশ মোতাবেক ওই বাজারের মধ্যে চলে গেলেন। বাজারের মধ্যে যে দেখেন, বাজারের এক কোণার মধ্যে ওই কসাই, ওই আল্লাহ তাআলার বান্দা গোশত বিক্রি করতেছে, গোশত বিক্রি করতেছে। গোশত বিক্রি করতে করতে যখন সন্ধ্যা হয়ে গেল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ওই আল্লাহ তাআলার ওই বান্দা গোশতের কিছু টুকরা একটা ব্যাগের মধ্যে, তুলির মধ্যে ভরলেন, ভরে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিছনে গিয়ে বলতেছেন, হে আল্লাহ তাআলার বান্দা, তুমি কি তোমার বাড়ির মধ্যে আল্লাহ তাআলার কোন বান্দাকে মেহমান হিসেবে গ্রহণ করবে? আল্লাহ তাআলার ওই কসাই বান্দা বলতেছেন, হ্যাঁ অবশ্যই আমি গ্রহণ করব, আসেন আজকে আপনি আমার বাড়ির মেহমান হবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইয়ের সাথে যাইতে শুরু করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় দিলেন না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাড়িতে গেলেন, ওই আল্লাহ তাআলার বান্দা গোশতগুলো সুন্দরভাবে রান্না করলেন, সুন্দরভাবে রান্না করলেন। গোশতগুলো রান্না করার পরে একটা কামরা থেকে কামরার মধ্যে গিয়ে একটা ঝুলির মধ্যে কি যেন রয়েছে, ওই ঝুলি থেকে একজন জীর্ণ শীর্ণ একজন আল্লাহ তাআলার বান্দি সে উত্তোলন করলেন। আল্লাহ তাআলার বান্দিকে আনলেন, আনার পরে ওই জীর্ণ শীর্ণ একজন মহিলাকে সে ওই গোশতগুলো সুন্দরভাবে খাওয়াইলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইগুলো দূর থেকে লক্ষ্য করতেছেন, ঘরের কোণা থেকে লক্ষ্যগুলো দেখতেছেন। আল্লাহ তাআলার ওই বান্দা কি করে, সে কি করে, সে এমন কি করে যে কাজ করার কারণে আল্লাহ তাআলার কাছে তার এত মর্যাদা, এত সম্মান হয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন ওই আল্লাহ তাআলার বান্দা একটা ঝুড়ি থেকে একটা জীর্ণ শীর্ণ একজন ব্যক্তিকে উত্তোলন করলেন। বাজার থেকে যে গোশতগুলো যে সে নিয়ে এসেছিল ওই গোশতগুলো তাকে সুন্দরভাবে খাওয়াইতেছেন। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন ওই বৃদ্ধ মহিলা টুট নাড়িয়ে নাড়িয়ে কি যেন বলতেছে, কিছুই বোঝা যায় না, কিছু যেন উচ্চারণ করতেছে, কিছুই শব্দ বোঝা যায় না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু লক্ষ্য করতেছে ওই বান্দা যখন ওই জীর্ণ শীর্ণ মহিলাকে খাওয়ানোর পরে আবার ঝুড়ির মধ্যে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে যখন আবার আসলেন, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে আল্লাহর বান্দা, ওই ঝুড়ি থেকে তুমি যে জীর্ণ শীর্ণ একজন আল্লাহ তাআলার বান্দি কিনে এসেছো, ওই বান্দি কি তোমার কি হয় আর তুমি কি বা করেছো? আল্লাহ তাআলার ওই বান্দা বলতেছে, হে আল্লাহ তাআলার মেহমান, উনি হলেন আমার মা, উনি হলেন আমার জন্মদিনী মা। দুনিয়ার মধ্যে আমার মা ছাড়া, উনি ছাড়া দুনিয়ার মধ্যে আমার আর কেউ নাই, আর আমি ছাড়া দুনিয়ার মধ্যে ওনার কেউ নাই। উনি হলেন আমার মা, এখন বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ হওয়ার কারণে চলতে পারে না, নিজে চলতে পারে না, হাঁটাফেরা করতে পারে না, নিজের দ্বারা কোনো কাজ সম্পন্ন করতে পারে না। এই জন্য আমি আমার মার খেদমত করি, সারাদিন আমি বাজার করি, বাজারের মধ্যে ব্যবসা করি, ব্যবসা করার পরে আমি যখন রাত্রে আসি,
আমি আমার মাকে গোসল করে আই, তারপর আমার মাকে খাওয়াই, আবার ওই জরির মধ্যে রেখে দেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর বান্দা, আমি বুঝলাম উনি হলেন তোমার মা। উনি বৃদ্ধ হয়ে গেছেন, বৃদ্ধ হওয়ার কারণে এখন চলতে পারে না, তুমি তোমার মার খেদমত করে। কিন্তু আমাকে আগে একটা জিনিস তোমাকে বলতে হবে, লক্ষ্য করতে হবে, যে তুমি আমাকে বলো তোমার মা ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে কি যেন শব্দ উচ্চারণ করেছে, কিছুই তো বলতে পারতেছি না। তোমার মা তোমার জন্য কি বলেছে? ওই বৃদ্ধ মহিলা ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে কি বলতেছে? তখন আল্লাহ তাআলার ওই বান্দা বলতেছেন, হে আল্লাহ তাআলার গোলাম, উনি আমার মা এরকম দুইটা আল্লাহ তাআলার কাছে সর্বদা আমার জন্য দোয়া করেন, যে দুইটা দোয়া আমি মনে হয় আল্লাহ তাআলা কবুল করবে না। মুসা আলাইহিস সালাম বললেন, এমন কি দোয়া? মুসা আলাইহিস সালামকে বলতেছে, আমার মা আমার জন্য ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে দোয়া করে আর বলে, ও আল্লাহ, আমি জানি বর্তমানে নাকি আপনার একজন পয়গম্বর আছে, বর্তমান জমানার একজন বড় পয়গম্বর হলেন, তার নাম হলো মুসা আলাইহিস সালাম। আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি, আপনার কাছে ফরিয়াদ করি যে আমার সন্তান যে আমার খেদমত করতেছে, আমার সেবা করতেছে, এই জন্য আমি সন্তানের উপর সন্তুষ্টি হয়ে গেলাম। সন্তুষ্ট হয়ে আমি আপনার কাছে দোয়া করতেছি যে আপনি কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের মধ্যে আমার সন্তানকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধু বানিয়ে দিয়েন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি তুমি তোমার মা বাবার খেদমত করতে পারো, মা বাবার খেদমত করে মা বাবাকে সন্তুষ্টি করতে পারো, তাহলে আল্লাহ তাআলার তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বুঝতে পারলেন, হায় রে, আল্লাহ তাআলার ওই বান্দা তো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রেখে দিয়েছেন, কারিশমা রেখে দিয়েছেন ওই দিক দিয়ে যে তার মা তার জন্য দোয়া করে, আর ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে একজন কসাইয়ের এত সম্মান, এত মর্যাদা, এত মর্তবা বাড়িয়ে গেছে যে একজন পয়গম্বরের সাথে তার জান্নাত হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন শেষে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয়টা দিয়ে ফেললেন, হে আল্লাহ তাআলার বান্দা, শুনো, আমি হলাম এই জামানার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুনো, আল্লাহ তাআলা তোমার উপর খুশি এবং সন্তুষ্টি, তুমি তোমার মার খেদমত আরো বেশি করে করতে থাকো, আল্লাহ তাআলা তোমার উপর আরো সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের দল, যাদের মা বাবা দুনিয়ার মধ্যে এখনো বেঁচে আছে, তোমার মা বাবার খেদমত করে তুমি তোমার জান্নাতটাকে হাসিল করে নাও। তুমি তোমার মা বাবার খেদমত করে, মা বাবার সন্তুষ্টি অর্জন করে, তুমি তোমার মা বাবার খেদমত করে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করে নাও। কিন্তু বর্তমানে আমাদের অবস্থাটা তো হয়ে এরকম যে যাদের মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, মা বাবা দুনিয়ার মধ্যে আছে, এখন সন্তান যুবক, তার রক্ত গরম, মা বাবার সাথে কথা বলে, গরম মিজাজে কথা বলে, মা বাবার সাথে ছোড়াও শব্দে কথা বলে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, তুমি তোমার মা বাবার সাথে খারাপ উচ্চারণ করতে পারবে না, খারাপ ব্যবহার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উফি ওয়ালা তানহারহুমা, যে শব্দটা যাতে তোমার ব্যবহারের কারণে তোমার মা বাবা মন থেকে শব্দ বের হয়, এরকম উচ্চারণ, এরকম ব্যবহার তুমি তোমার মা বাবার সাথে করতে পারবে না। কারণ তুমি তোমার মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করো, আর তোমার মা যদি তোমার এই আচরণের কারণে, দুর্ব্যবহারের কারণে, ভাষা ব্যবহার করার কারণে তোমার মার জন্য বাবার মনের মধ্যে যদি কষ্ট যায়, তাহলে আল্লাহ তাআলা তোমার উপর নারাজ হয়ে যাবেন, আল্লাহ তাআলার লানত তোমার উপর পড়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন মা বাবার খেদমত করতে পারি, মা বাবাকে রাজি এবং খুশি করতে পারি, মা বাবা, যাদের মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, মা বাবার খেদমত করে যেন আল্লাহ তাআলার তৈরি জান্নাতটাকে হাসিল করতে পারি। আল্লাহ তাআলা সবাইকে আমাদেরকে তৌফিক দান করে, সবাই বলেন আমিন।
এখন এখানে অনেকে আছেন যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে নাই, অন্ধকার কবরের মধ্যে চলে গেছেন, এরকম সন্তান আছে না দুনিয়াতে? জোরে বলেন, আছে না? অনেক সন্তান আছে যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে নাই, মা বাবার খেদমত করবে, মা বাবার খেদমত করে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করবে, মা বাবাকেও সন্তুষ্টি করবে, আল্লাহ তাআলার জান্নাত তারা হাসিল করবে, কিন্তু তাদের মা বাবা তো দুনিয়াতে নাই। এখন তারা কি করবে? প্রশ্ন আসে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের দল শুনো, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে নাই, তুমি তোমার মা বাবার জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করতে থাকো। কিসের দোয়া করতে থাকো? মাগফিরাতের দোয়া করতে থাকো। নামাজ পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করতে থাকো। মা বাবার খবরটাকে তুমি সাপ্তাহিক শুক্রবারে মা বাবার খবরটাকে তুমি জিয়ারত করে আসো। কারণ সন্তান যদি মা বাবার খবর জিয়ারত করে, মা বাবার খবরের সামনে গিয়ে যদি কিছু কোরআন তেলাওয়াত করে, মা বাবার কবরের মধ্যে ইসালের সওয়াব পৌঁছে দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মা বাবা খবরের মধ্যে শুয়ে শুয়ে ওই নেক আমলগুলো পেতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বড় একটি হাদিসটা কিতাবের মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে নাই, যাদের মা বাবা দুনিয়ার মধ্যে নাই, তারা কি করবে? তারা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে, মা বাবার মাগফিরাতের দোয়া করবে, মা বাবার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সন্তানকে শিখিয়ে দিয়েছেন যে তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো। যে কি দোয়া? ওকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা তুমি তোমার মা বাবার জন্য বেশি বেশি করো। আর মা বাবার, যাদের মা বাবা দুনিয়ার মধ্যে আছে, ওই মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত করার মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাতটাকে তোমরা হাসিল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন মা বাবার খেদমত করে আল্লাহ তাআলার জান্নাতটা হাসিল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। সবাই বলেন আমিন।